নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ছোট্ট একটি ব্লগ। আমার নাম রিয়া নস্কর। আমি দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটি গ্রামে থাকি। আমি সাধারণত এখানে আমার রান্নাবান্না এবং সারাদিনের টুকটাক কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করে থাকব। আপনারা আমাকে একটু সাপোর্ট করে প্লিজ সবাই পাশে থাকবেন। তো আমি এখানে কলা আর আলুটা কেটে নিচ্ছি। এটা মৌরলা মাছ দিয়ে হবে। এখানে টমেটোটাও কেটে নিচ্ছি। আর এখানে আমার সব কিছু কাটা রেডি। আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিমটা ভাপা করব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বাবাকে খাওয়ার জন্য মুড়ি মেখে দেবো। মুড়ির সাথে একটু লঙ্কার আচার, ঝুড়ি ভাজা আর টমেটো দিয়ে মাখিয়েছি। এখানে তেল গরম করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজবো। ভাজা বসিয়ে দিয়েছি। দেখুন পুরো কড়াভাবে ভেজে নিয়েছি, মুচমুচেভাবে। আর কলা আলুটা ভেজে নেব অল্প একটু। ভেজে তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব। এখানে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। তার আগে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে আর কি কষিয়ে নিয়েছি। জিরে বাটাটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে জল ঢেলে দিয়েছি। এরপর ডিম ভাপার জন্য এখানে সাদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। তার সাথে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো দিয়ে মিক্স করে তার মধ্যে ডিমটা দিয়ে দেব। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু টমেটো অল্প করে দিয়ে দেবো। আর সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে দিয়েছি। এরপর ভাপা বসাতে দিয়ে দেবো। আর এদিকে আমার চুনো মাছের ঝোল প্রায় কমপ্লিট। আমি নামিয়েও নিয়েছি, হয়ে গেছে। আর এটা কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল। আর দেখুন ডিম ভাপাটা আমার হয়ে এসছে। ফাইনাল লুক এরকম এসেছে।